عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত আবুল হাসান বসুঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবুল হাসান বসুঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বসঙ্গ নামক স্থানে জন্মগ্রহণ করেন, কিন্তু বসবাস করতেন ইরাকে। বহুদিন পরে তিনি যখন জন্মভূমিতে ফিরে আসেন, তখন তার দেশবাসী তাকে অগ্নিপূজক কাফের বলে অপবাদ দেয়। ফলে তিনি নিশাপুরে চলে যান আর সেখানে মৃত্যুবরণ করেন। অথচ তিনি উচ্চ স্তরের সাধক ছিলেন, সে যুগের বিখ্যাত তাপস হযরত আবু ওসমান হিরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত আতা রহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু আমর রহমাতুল্লাহ আলাইহি প্রমুখের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। শোনা যায় একটি লোকের গাধা হারিয়ে যায়, কোথাও সেটি খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত এলো হযরত আবুল হাসান রহমাতুল্লাহর কাছে। তার ধারণা গাধাটি ইনি নিয়েছেন, অতএব হযরতের কাছে সে গাধা ফেরত চাইল। হযরত হাসান রহমাতুল্লাহ যতই তাকে বোঝান তিনি তার গাধা চুরি করেননি, ততই তার সন্দেহ ঘনীভূত হয়। সকাল দুপুর সবসময় সে আসে। হযরত আবুল হাসান রহমাতুল্লাহ একেবারে অতিষ্ঠ হয়ে উঠলেন। তখন বাধ্য হয়ে আল্লাহর কাছে এ বিপদ থেকে অব্যাহতি পাওয়ার প্রার্থনা জানালেন। আল্লাহ তার প্রিয় দাসের দোয়া কবুল করলেন। সঙ্গে সঙ্গে গাধাটি এসে হাজির। তখন গাধার মালিক কিছুটা লজ্জার ভঙ্গিতে বলল, আপনি যে আমার গাধা চুরি করতে পারেন না তা আমি আগে থেকেই জানতাম, কিন্তু গাধাটি ফিরে পেতে আপনার মতো একজন সিদ্ধ পুরুষের প্রয়োজন যে, তাই আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করুন। একদিন পথে চলাকালীন এক তুর্কি তার ঘাড়ে সজোরে ধাক্কা মারল। প্রত্যক্ষদর্শীরা লোকটিকে ভৎসনা করে বলল, তুমি এর পরিচয় জানো কি? ইনি হযরত আবুল হাসান রহমাতুল্লাহ। লোকটি সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা ভিক্ষা করল। তিনি বললেন, তুমি নিশ্চিত থাকতে পারো, কেননা এ ঘটনা যে তোমার থেকে ঘটেছে আমি তা মনে করি না, আর যিনি এটা ঘটিয়েছেন তিনি ভুল করেননি। একদিন স্নান করতে করতে তার মনে হলো তার গায়ের জামাটি অমুক দরবেশকে দান করা দরকার। আর তখনই তিনি চাকরকে ডেকে জামাটি দিয়ে আসতে বললেন। চাকর বলল, খানিকটা দেরি করুন। তিনি বললেন, ভয় হয় কি যেন গোসলখানা থেকে ফিরতে হয়তো শয়তান আমার ইচ্ছাটা বদল করে দেবে। তার মৃত্যুর পর এক দরবেশ তার কবর জিয়ারত করে দোয়া করেন। সেদিনই তিনি স্বপ্নে দেখেন হযরত আবুল হাসান রহমাতুল্লাহ বলছেন, ভাই
আমার কবরে এসে পার্থিব বিষয় কামনা করো না, তা যদি চাও তো ধনীদের কবরে যাও। তিনি বলেন, 1 নম্বর, স্বল্প কামনা ও পুণ্য চর্চা, স্বল্প কামনা ও পুণ্য চর্চায় তাসাও। 2, অবৈধ বিষয় থেকে বিরত হওয়াই হলো মুনকার নাকিরের সঙ্গে বীরত্ব প্রদর্শন। অবৈধ বিষয় থেকে বিরত হওয়াই হলো মুনকার নাকিরের সঙ্গে বীরত্ব প্রদর্শন। আর সদা সর্বদা পুণ্য চর্চা করা হলো তাসাউফের নামান্তর। 3, পুণ্য কর্মের ফলের প্রতি আগ্রহ রাখা আর রিপুর বিরোধিতা করাও বীরত্ব বলে গণ্য। 4, বিশুদ্ধতা এমন বস্তু যাকে মুনকার নাকির অসম্মান করতে পারে না। বিশুদ্ধতা এমন বস্তু যাকে মুনকার নাকির অসম্মান করতে পারে না। ইবলিস তার কোনো ক্ষতি সাধন করতে পারে না। বিশ্ববাসী তার পরিচয় জানে না। 5 নম্বর, রুজি যা নির্ধারিত হয়েছে তার চেয়ে কম পাওয়া যাবে না। এই বিশ্বাস রাখাকে বলে তাওয়াক্কুল বা নির্ভরতা। 6, যে নিজের ইচ্ছায় যে নিজের ইজ্জত রক্ষা করতে চায়, আল্লাহ তার ইজ্জত রক্ষা করেন। এখানেই শেষ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।